দেখো তো অডিও আসছে কিনা। গুড গুড ইভিনিং, গুড ইভিনিং। কেমন আছিস সবাই? গুড ইভিনিং, গুড ইভিনিং, গুড ইভিনিং। ইয়েস, লাইভ চলছে। আজকে আমরা ইউলিসিসটা শেষ করে নেবো। আমি ইউলিসিসটা আজকে এক্সট্রা ক্লাস নিয়ে নিলাম একটাই কারণে, কারণ আমি ভেবেছিলাম যে আমি কালকেই কমপ্লিট করে দেবো, কিন্তু তোমাদের তো আমি কমপ্লিট করতে পারিনি ইউলিসিসটা। তো আজকে আমি কমপ্লিট করে দিচ্ছি, কারণ তোমাদের পরীক্ষাতে কালকে আমি কোয়েশ্চেন দিয়েছি। সানডেতে যে এক্সামটা রয়েছে সেই এক্সামে আমি কোয়েশ্চেন দিয়েছি, তো তোমাদেরকে না পড়ালে তোমরা সেই কোয়েশ্চেনগুলো করতে পারবে না। আর তার জন্যই আমি আজকে ইউলিসিসটা কমপ্লিট করিয়ে দিচ্ছি। গুড ইভিনিং, গুড ইভিনিং, গুড ইভিনিং। একদম বেশিক্ষণ পড়াবো না, একদম বেশিক্ষণ পড়াবো না। ডোন্ট ওয়ারি। সব রথের মেলায় যাবি হয়তো, উল্টো রথ আজকে, একটু এনজয় করবি আমি জানি। তো তোদের এতক্ষণ বোধহয় কেমিস্ট্রি ক্লাস চলছিল। কমেন্ট দেখতে পাচ্ছি না। হ্যাঁ, তোদের এতক্ষণ বোধহয় কেমিস্ট্রি ক্লাস চলছিল, তো কেমিস্ট্রি ক্লাস শেষ হয়ে গেছে। আর আমি ম্যাক্সিমাম আধ ঘন্টা পড়াবো, 7টার মধ্যে পাক্কা ছেড়ে দেবো। কতগুলো এমসিকিউ রয়েছে, সেই এমসিকিউ গুলো করাবো। কেমন আছেন ম্যাম? ভালো আছি, আহ ভালো আছি। গুড ইভিনিং, গুড ইভিনিং, গুড ইভিনিং সবাইকে। ভালো আছি আমি। হ্যাঁ, তো বেশিক্ষণ সময় নেবো না, একদম 7টার মধ্যে ছেড়ে দেবো। 2-3 মিনিট এদিক ওদিক হতে পারে, তো বেশি টাইম লাগবে না। ঠিক আছে, চলো। সব রেডি? সবাই রেডি? একটু বলো যে সবাই রেডি কিনা, স্টার্ট করে দিই। সব কমেন্ট করছে। হুম, চলো, রেডি। হ্যাঁ, আজকে পোল হবে রে বাবা, আজকে পোল হবে। একটুখানি তো বাকি আছে আর পোয়েমটার। চলো, আজকে আমরা পোয়েমের অ্যানালাইসিস, আচ্ছা, এক্সপ্লেনেশন অ্যান্ড অ্যানালাইসিস। আর কিছু এমসিকিউ করব। চলো, আমরা কত দূর অবধি পড়েছিলাম? আমরা কতদিন অবধি? আপনার ক্লাসে ফার্স্ট লাইভ? এই পাগল নাকি? অনেকবার লাইভ ক্লাস নিয়েছি তোদের, অনেকবার লাইভ ক্লাস নিয়েছি, আজকে কেন লাইভ হবে ফার্স্ট টাইম? চলো, আচ্ছা, আমরা কত দূর অবধি পড়েছিলাম? এই অবধি আমাদের পড়া হয়ে গিয়েছিল, এই অবধি পড়া হয়ে গিয়েছিল যে দিস গ্রে স্পিরিট, গ্রে স্পিরিট মানে কি? এজেড। গুড ইভিনিং, গুড ইভিনিং। আচ্ছা, এইটুকু একবার বলে দিই যে দিস গ্রে স্পিরিট অ্যান্ড দিস গ্রে স্পিরিট ইয়ার্নিং ইন ডিজায়ার টু ফলো নলেজ লাইক আ সিঙ্কিং স্টার। যখন ডুবন্ত অবস্থায় মানুষ খড়কুটোকেও বেঁচে, মানে খড়কুটো ধরেও বেঁচে থাকতে চায়, সেরকম ভাবেই আমি আমি এখন একদম আমার বার্ধক্য বয়সে এসে পৌঁছেছি। আই অ্যাম আ গ্রে স্পিরিট। একটা ধূসর মলিন হয়ে যাওয়া জীবন, আমার জীবনের শেষ ভাগে আমি পৌঁছেছি। আচ্ছা, আমার ক্লাসে ফার্স্ট টাইম তাই জন্য বলেছো, ঠিক আছে। হ্যাঁ রে বাবা, শুরু করছি, দাঁড়া এই 3টে লাইন বলে দিই। টু ফলো নলেজ লাইক আ সিঙ্কিং স্টার বিয়ন্ড দ্য আটমোস্ট বাউন্ড অফ হিউম্যান থট। এই হিউম্যান থটসেরও বাইরে যে নলেজ রয়েছে, সেই নলেজ আমার চাই। তো সবসময় কি একটা ওর মধ্যে রেস্টলেসনেস পাচ্ছি। পুরো পোয়েমটা জুড়ে আমরা একটা থিম পাবো, যেটা পাবো হচ্ছে ইউলিসিসের রেস্টলেসনেস। রেস্টলেসনেস, ঠিক আছে। আচ্ছা, চলো। এবারে ও যে বলছে যে আমার এই সাম্রাজ্য, এই ইথাকাকে ভালো লাগে না, রাজধানী ইথাকাকে আমার ভালো লাগে না, আমি সমস্ত ছেড়ে আমি চলে যাব,
আমার বয়স্ক ওয়াইফকে ছেড়ে চলে যাব, কারণ এই বর্বর জাতি, তাদেরকে আমার ভালো লাগে না, আর তাদেরকে রুল করার আমার কোনো ইন্টারেস্ট নেই। ওই সারাদিন জমি সংক্রান্ত মামলা এইসব নিয়ে কি করব, আমার এই লাইফ ভালো লাগে না। কারণ আমি আর আমার সঙ্গীরা আমরা একটা রেসলেস লাইফ কাটিয়েছি, যেখানে আমরা যুদ্ধ করেছি। এবারে আমি যে এই যে আমার সাম্রাজ্য ছেড়ে যাব, আমি কাকে দিয়ে যাব আমার সাম্রাজ্য? দিস ইজ মাই সান, মাই ওন টেলিম্যাকাস। টেলিম্যাকাস কে? টেলিম্যাকাস হচ্ছে ওর স্ত্রী পেনেলোপ, তার নাম। হাই ম্যাম। ওকে ম্যাম। বাবা, সবাই তো দেখছি ফার্স্ট ক্লাস করছিস রে, সবাই তো আজকে ফার্স্ট ক্লাস করছিস। চলো, আচ্ছা, টেলিম্যাকাস হচ্ছে সন অফ ইউলিসিস, আর ওর বউয়ের নাম হচ্ছে পেনেলোপ। তাদের সন্তান হচ্ছে টেলিম্যাকাস। টেলিম্যাকাস বাবার জন্য, যেরকম করে তোরা রামায়ণ পড়েছিস, সেই রামায়ণে তোরা দেখেছিলি যে ভরত রামের জুতো নিয়ে শাসন করছিল, কারণ ও ভেবেছিল রাম একদিন না একদিন ফিরে আসবে, তো রামের হয়েও শাসন করেছিল। তো সেরকম ভাবেই টেলিম্যাকাস 20 বছর ওয়েট করেছিল ওর বাবা ফিরে আসবে। He waited 20 years for his father. বাবার জন্য 20 বছর ধরে ওয়েট করেছিল যে বাবা ফিরে আসবে, কিন্তু বাবা ফিরে এসে কি করলো? বাবা ফিরে এসে ওকে নিজে, মানে ওর উপরই রাজ্যভার দিয়ে আবার ফিরে চলে যাচ্ছে সেই সমুদ্রে। To whom I leave the scripture and the isle. আইল মানে ইথাকা হচ্ছে একটা দ্বীপ রাষ্ট্র। তো সেই দ্বীপের রাজা, তাহলে বলছে আইল মানে দ্বীপ, এই আইল আমি ছেড়ে চলে যাব আমার ছেলে টেলিমাকাসকে দিয়ে। আমি ছেড়ে যাব এই রাজদণ্ড, স্ক্রিপচার মানে হচ্ছে রাজদণ্ড, আমি আমার রাজদণ্ড, আমার রাজত্ব, এখানে আইলটা হচ্ছে ওরই রাজত্ব, এই সমস্ত কিছু আমি আমার সন্তান টেলিম্যাকাসকে দিয়ে চলে যাব। ওয়েল লাভড অফ মি, যাকে আমি প্রচন্ড পরিমাণে ভালোবাসি, আমি টেলিম্যাকাসকে আমার সমস্ত কিছু দিয়ে যাব। টেলিম্যাকাস আমার সন্তান, যাকে আমি ওয়েল লাভড করি, প্রচন্ড ভালোবাসি। ডিসার্নিং টু ফুলফিল দিস লেবার, সেই যোগ্য যে কিনা এই যে পরিশ্রম, এই যে লেবার, সেটাকে সে ফুলফিল করতে পারবে, এই কাজ সেই একা করতে পারবে। তাই জন্য আমি তার হাতে আমার সমস্ত রাজ্যভার, শাসন, সমস্ত কিছু তুলে দিয়ে যাচ্ছি। বাই শো প্রুডেন্স মানে কি? বিচক্ষণতা, যে কিনা বিচক্ষণতার মাধ্যমে এই সমস্ত কি বলবো, শাসনভার সামলে নিতে পারবে। প্রুডেন্স মানে বিচক্ষণতা। To make mild a rugged people, তাদেরকে মাইল্ড বানাবে। রাগড মানে কি? রাগড মানে হচ্ছে রুক্ষ সূক্ষ্ম, একেবারে বর্বর। তো আইল্যান্ডের অধিবাসী যারা, দ্বীপের অধিবাসী যারা, তারা কি হয়, তাদেরকে জেনারেলি ট্রাইবাল লোক, ঠিক আছে, এটা ট্রাইবাল লোক। তো এই যে রাগড, রুক্ষ সূক্ষ্ম বর্বর যারা মানুষ, তাদেরকে মাইল্ড বানাতে পারবে, তাদেরকে শান্ত করে তুলতে পারবে। এই সমস্ত অশিক্ষিত বর্বর লোকেদেরকে আমার ছেলেই একমাত্র শাসন করে সামলাতে পারবে, তাদের শান্ত করতে পারবে। And through soft degrees subdue them to the useful and good. এবং ডিগ্রিজ, লজ,
তার মাধ্যমে ওদেরকে আরো ভালো বানিয়ে তুলবে। পিডাব্লিউ অ্যাপে লাইভ ক্লাস শো করছে না? তোরা কি এখন লাইভ ক্লাসটা দেখতে পাচ্ছিস? লাইভ ক্লাস কি এখন চলছে? এখন তো নিশ্চয়ই চলছে, এখন নিশ্চয়ই দেখতে পাচ্ছিস লাইভ ক্লাস। বুঝতে পারছিস কিনা বল, এই অবধি বুঝতে পারলি কিনা বল। এই অবধি ক্লিয়ার? এই অবধি ক্লিয়ার? এই অবধি পুরো ক্লিয়ার হলে একটু বল, তাহলে আমি পরের পেজটায় যাচ্ছি। ওকে, ঠিক আছে। ক্লিয়ার ক্লিয়ার ক্লিয়ার, চলো নেক্সট। মোস্ট ব্লেমলেস ইজ হি। ও ব্লেমলেস, ব্লেমলেস মানে কি? যাকে ব্লেম দেওয়া যায় না, একেবারে একটা সৎ ছেলে। এই চ্যাপ্টারটা আমার অনেক আগেই শেষ হয়ে গেছে, বাট কিছু কোয়েশ্চেন করতে পারছি না। যে কোয়েশ্চেনগুলো পারছিস না সেইগুলো আমাকে একটুখানি বলিস, আমি হেল্প করে দেবো। যে জায়গাগুলোতে আটকাচ্ছে, যে জায়গাগুলোতে আটকাচ্ছে, রাইডার হালদার, তোর নাম তো নিশ্চয়ই রাইডার নয়, যাই হোক তোর নাম যেটা যাই হোক না কেন, তো যে যে কোয়েশ্চেন গুলো আটকাচ্ছে সেগুলো আমাকে একবার বলবি, দরকার পড়লে টেলিগ্রামে একবার মেসেজ করে দিবি, যে যে পার্টিকুলার কোয়েশ্চেন গুলো সেগুলো আমি বলে দেবো, ঠিক আছে? চলো, মোস্ট ব্লেমলেস ইজ হি। সে একেবারে একটা সৎ পাত্র, একদম খুব ভালো ছেলে। ব্লেমলেস, যাকে কোনো রকম ব্লেম দেওয়া যায় না, এমনই একটা ভালো ছেলে। সেন্টার্ড দ্য স্পেয়ার অফ কমন ডিউটিস, যে কিনা এই স্পেয়ার, স্পেয়ার মানে কি? স্পেয়ার মানে এই যে রাজত্ব, তুমি এটাকে রাজত্ব বলতে পারো, এই গোটা পৃথিবী বলতে পারো, সমস্তটাকেই সে সামলে নিতে পারবে, কারণ খুবই ব্লেমলেস, সৎ গুণ সম্পন্ন। সম্পন্ন, সদ্গুণ সম্পন্ন একটি ছেলে আমার ছেলে টেলিম্যাকাস। অফ কমন ডিউটিস, যা সমস্ত ডিউটি রয়েছে সমস্ত ডিউটি সে সামলে নেবে। ডিসেন্ট নট টু ফেল, কোনো ডিউটি অপূর্ণ রাখবে না, সমস্ত ডিউটি সে সম্পূর্ণভাবে ফুলফিল করবে। কোন রকম ডিউটি, ডিসেন্ট নট টু ফেল, কোন রকম ডিউটি ফেল করবে না। In offices of tenderness and pay meet adoration to my household gods. হ্যাঁ, ইংলিশের ডিপিপি দিয়ে দিয়েছি। আরে ভাবে আসেনি, কি যেন বলে, তোদের যেভাবে কি কুইজ ফরম্যাটে আসে ওই ফরম্যাটে দেয়নি। দেখবি ডিপিপি পিডিএফ সেকশনে যাবি, ডিপিপি ফরম্যাট পিডিএফ ফরম্যাটে দিয়ে দিয়েছে। একটু করে নে, কিছু টেকনিক্যাল ইস্যুস চলছে যার জন্য ডিপিপিটা কুইজ ফরম্যাটে যায়নি, ঠিক আছে? ডিপিপিটা কুইজ ফরম্যাটে আসেনি, ডিপিপিটা পিডিএফ ফরম্যাটে আছে, একটু করে নিস, ঠিক আছে? ঠিক আছে, চলো। In offices of tenderness and pay meet adoration to my household gods. তাহলে একেবারে টেলিম্যাকাস একটা এমনই ছেলে যে কিনা খুব গৃহী ছেলে, বলে না গৃহী ছেলে, এর মতো অ্যাডভেঞ্চারাস পারসন নয় টেলিম্যাকাস। আর একে যদি আমরা দেখি, টেলিম্যাকাস আর যদি আমরা ইউলিসেসকে দেখি, তো এরা সম্পূর্ণ অপোজিট টাইপের, ঠিক আছে? টেলিম্যাকাস একজন কাম কুল রুলার, ইউলিসেস একজন অ্যাডভেঞ্চারাস
চারাস সোল, দুজনের মধ্যে একেবারে ডিফারেন্স রয়েছে। হোমলি পার্সন, আর এ কি বলবো, অ্যাডভেঞ্চারাস তো লিখেই দিলাম, একদম অ্যাডভেঞ্চারাস আর একজন হোমলি পার্সন। ঠিক আছে, তাহলে বাবা আর ছেলের মধ্যে টোটালটাই ডিফারেন্ট। তো বাবা জানে যে আমি তো রাজত্ব করতে পারবো না, আমার মধ্যে সেই স্পিরিটও নেই, তো এই সমস্ত কাজ আমার ছেলেই করুক। ইন অফিসেস অফ টেন্ডারনেস, আমার ছেলে খুবই কোমল স্বভাবের, যার জন্য he pay meat and adoration to my household gods, আমার যে গৃহী দেবতা রয়েছে, গৃহের যে দেবতা রয়েছে তাকে পুজো করে সুন্দরভাবে রাখবে। তো আরে তোরা ভাবছিস আমাকে ডিসলাইক দিচ্ছে বলে আমি এত তাড়াতাড়ি দমে যাব? ওরা পড়াশোনা করতে আসে, ওদের রেজাল্টই সেটা শো করবে। ঠিক আছে, ওরা ডিসলাইক দিচ্ছে, ওদেরকেও পরীক্ষাতে এরকমই পাবে, ওরাও এরকম ভাবেই ফেরত পাবে। যারা এরকম দেয় তারা এরকমই ফেরত পায়। যাই হোক, আর ধুর, ওদেরকে আমি পাত্তাই দিই না। আচ্ছা, গৃহী দেবতাদের পুজো করবে, অ্যাডোর করবে, ভালো করে রাখবে। গৃহী মানুষ গৃহের দেবতাকে ভালো করে রাখবে। when I am gone, যখন আমি চলে যাব তখন এই সমস্ত কাজগুলো আমার সন্তান টেলিম্যাকাস করবে। যখন আমি চলে যাব, যখন আমি থাকবো না, আমি চলে যাব মিন্স মরে যাওয়ার কথা বলছে না, ও নতুন ভয়েজে যেতে চাইছে। কোথায় যেতে চাইছে? টু আ নিউ অ্যাডভেঞ্চার। যখন আমি চলে যাব নতুন অ্যাডভেঞ্চারে, তখন আমার ছেলে এই সমস্ত কিছু সামলে রাখবে। হি ওয়ার্কস হিজ ওয়ার্ক, ও নিজের কাজ করবে, আই মাইন, আমি আমার কাজ করব। ও ওর কাজ করবে, আমি আমার কাজ করব। এবারে সিনারিও চেঞ্জ হচ্ছে। ভাগ, মন্ত্র ফন্ত্র কিচ্ছু বলবো না, পাত্তাই দিই না। আবার মন্ত্র, কে না কে ওদেরকে পাত্তা দিচ্ছে। দেয়ার লাইজ দ্য পোর্ট, আর ওই দেখো দূরে বন্দর, ওই দেখো দূরে বন্দর, নতুন জার্নি শুরু করবে। বন্দরে জাহাজ ডেকোরেট করা হচ্ছে, জাহাজ ডেকোরেট করা হচ্ছে বন্দরে। অঙ্কিতা ম্যাম পিডাব্লিউ বলে সার্চ কর, পেয়ে যাবি। অঙ্কিতা ম্যাম পিডাব্লিউ বলে সার্চ কর, আমি একবার দেখি, দাঁড়া। টেলিগ্রামে আমার আইডিটা, এইটা আমার আইডি আছে। এইটা আমার আইডি আছে, ঠিক আছে, টিজিতে। আমাকে একবার বলে দিস। চলো, এবারে বন্দরে জাহাজ ভাসানোর পরিকল্পনা হচ্ছে। দেয়ার লাইজ দ্য পোর্ট, আর এইখানেই রয়েছে সেই বন্দর। দ্য ভেসেল পাফস হার সেল, এখানে পার্সনিফাই করা হয়েছে শিপকে। দ্য ভেসেল, ভেসেল জানিস, ভেসেল নৌকা, নৌকা বা জাহাজ। ইট পাফস হার সেল, পাফস, পাফস মানে ফুলে উঠেছে। নৌকার পাল কিভাবে ফুলে ওঠে দেখেছিস? নৌকার পালে হাওয়া লাগছে, নৌকার পালে হাওয়া লাগছে, নৌকার পাল ফুলে ফেপে উঠেছে। তো পাফস, পাফস মানে হচ্ছে ফুলে ওঠা। পাফস আর সেল, সেল মানে কি? পাল। এখানে হার দিয়ে পার্সনিফাই করা হয়েছে।
ওকে চলো। না রে আমি গ্রুপে নেই বাবা, আমি গ্রুপে নেই। আচ্ছা, দ্য গ্লুম, দ্য ডার্ক। এবার আগত যে সময়টা, নৌকা প্রস্তুত করা হচ্ছে, নৌকার পাল হাওয়া লেগে ফুলে উঠেছে নৌকার সাদা পাল, আর সামনে কি রয়েছে? গ্লুম, দ্য ডার্ক। সামনের ভবিষ্যৎ অনিশ্চিত, অন্ধকারাচ্ছন্ন। সামনের ভবিষ্যৎ অনিশ্চিত এবং অন্ধকারাচ্ছন্ন। ব্রড সিজ, ব্রড মানে কি? প্রশস্ত, সামনে একদম প্রশস্ত সমুদ্র, একদম দিগন্ত বিস্তৃত সমুদ্র। মাই ম্যারিনার্স, ম্যারিনার্স বলতে তাদেরকে বলা হয়েছে যারা ওর সেই সহযোদ্ধা ছিল, সহনাবিক, সহযোদ্ধারা। তারা প্রত্যেকে যারা যাদের সাথে যুদ্ধ করেছে তারাই তো এখন ওর নিজের লোক, তারাই ওর বন্ধু, তারাই ওর পিয়ার, তারাই ওর ম্যারিনার্স, তারাই সবকিছু। তো সেই ম্যারিনার্স তাদের সাথে একসাথে আবার সমুদ্র যাত্রায় বেরোচ্ছে। মাই ম্যারিনার সোলস দ্যাট হ্যাভ টয়েলড, টয়েলড মানে কি? টয়েলড মানে কঠিন পরিশ্রম করা, কঠিন সহ্য শক্তি, কঠিন পরিশ্রম বা সহ্য শক্তি। কঠিন পরিশ্রম করেছে তারা এতগুলো বছর, এতটা সহ্য করেছে। অ্যান্ড রট অ্যান্ড থট উইথ মি, যারা আমার সাথে কষ্ট করেছে, রট মানে কষ্ট করেছে, যারা আমার সাথে ভেবেছে, আমার দুঃখের দিনে আমার পাশে ছিল, আমার সাথে যুদ্ধ করেছে, যখন হেরে যাওয়ার সময় চলে এসছে সেই সময় আবার নতুন করে আমাকে স্পিরিট জুগিয়েছে, আমাকে আত্মবিশ্বাস জাগিয়েছে। আমার সেই বন্ধুরা যারা আমার সাথে কষ্ট সহ্য করেছে, আমার সাথে ভেবেছে, আমার সাথে থেকেছে, আমার সাথে খেয়েছে, that ever a frolic welcome took, তারা সমস্ত কিছু হাসি মুখে করেছে, সমস্ত কিছু ফ্রলিক, ফ্রলিক মানে হাসি মুখে, সমস্ত কিছু হাসি মুখে মেনে নিয়ে করেছে। এমন নয় যে ওদের উপরে জোর করে করেছি। বলো এই অবধি ক্লিয়ার? ঝটপট বল এই অবধি ক্লিয়ার কিনা। এই অবধি ক্লিয়ার কিনা বল। 1 মিনিট হলো আমি তোদেরকে টেলিগ্রামের আইডি দিয়েছি, এর মধ্যে মেসেজ করা শুরু করে দিয়েছিস রে। বল 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 এই অবধি ক্লিয়ার কিনা, এই অবধি ক্লিয়ার কিনা বল। বলো বলো। চলো নেক্সট, দ্য থান্ডার অ্যান্ড দ্য সানশাইন, অপোজিট জিনিস। দেখ ওরা কষ্ট সহ্য করেছে, ওরা সুন্দর দিনও দেখেছে, ওরা থান্ডার স্টর্ম দেখেছে, ওরা ঝড়ঝঞ্ঝা মোকাবিলা করেছে। থান্ডার মানে কি? ঝড়ঝঞ্ঝা। জানি না ঝড়ঝঞ্ঝা বানানটা ঠিক লিখলাম কিনা। ঝড়ঝঞ্ঝা মোকাবিলা করেছে। আবার ওরা কি বলবো, সানি ডে, সানি ডে কে বাংলাতে কি বলা যায়? রৌদ্রোজ্জ্বল দিন। দুটো অপোজিট জিনিসকে, দুরকম সময় কাটিয়েছি আমি। আমি ভালো দিনও দেখেছি, আমি খারাপ দিনও দেখেছি, আমার সাথীরাও ভালো দিন দেখেছে, আমার সাথীরা খারাপ দিনও দেখেছে। সমস্ত কিছুকেই ওরা হাসি মুখে মেনে নিয়েছে। কন্ট্রাডিকশন, যেটাকে প্যারাডক্সও বলা হয়। এই ফিগার অফ স্পিচটাকে বা এই পোয়েটিক ডিভাইসটাকে প্যারাডক্স বলা হয়, যেখানে দুটো অপোজিট জিনিস দেখতে পাচ্ছি। তো থান্ডার স্টর্মও দেখেছে ওরা, সানশাইন দিনও দেখেছে। ফ্রি হার্টস, ফ্রি ফোরহেডস, ইউ অ্যান্ড আই আর ওল্ড। আর এই জিনিসগুলোকে আমরা উন্মুক্ত হৃদয়ে সাদরে আমন্ত্রণ করেছি। উন্মুক্ত হৃদয়ে আমরা এটাকে ওয়েলকাম করেছি। উন্মুক্ত হৃদয়ে। ফ্রি ফোরহেড, ফোরহেড মানে কি? মাথা উঁচু করে, মাথা উঁচু করে বরণ করেছি।
মাথা উঁচু করে ওয়েলকাম করে নিয়েছি। এখন আমরা আর ওরা সবাই বুড়ো হয়ে গেছি। ইউ অ্যান্ড আই আর ওল্ড। ওরা আর আমিও সবাই আমরা বুড়ো হয়ে গেছি। ওল্ড এজ হ্যাথ ইয়েট হিজ অনার অ্যান্ড হিজ টয়েল। এখন হয়তো আমাদের বয়স হয়ে গিয়েছে, আর এই বয়সে আমরা হয়তো এতটা পরিশ্রম হয়তো নাও করতে পারি, এতটা হয়তো পরিশ্রম নাও করতে পারি। ওল্ড এজ হ্যাথ ইয়েট হিজ অনার। তবুও এই বয়সেরও একটা অনার রয়েছে, সম্মান রয়েছে, কাজ রয়েছে এখনো বাকি। টয়েল মানে কি বললাম? পরিশ্রম বা কাজ। এখানে কাজ, এখনো কাজ এখনো বাকি, সব কাজ আমি এখনো শেষ করিনি। আর তাই জন্যই তো অ্যাডভেঞ্চারে বেরোচ্ছি। যদিও মৃত্যুর সময় হয়ে এসছে, বুড়ো হয়ে গেছি, ডেথ ক্লোজেস অল, মৃত্যুর সময় ঘনিয়ে এসছে, আমাদের বয়স হয়ে গেছে, আমাদের সময় ঘনিয়ে এসছে, বাট সামথিং এর দ্য এন্ড, কিন্তু শেষ হওয়ার আগে, এরিয়ে দ্য এন্ড, শেষ হওয়ার পূর্বেও শেষ হওয়ার পূর্বে সাম ওয়ার্ক অফ নোবেল নোট, কিছু মহান কাজ করা এখনো বাকি, মে ইয়েট বি ডান, কিছু মহান কাজ করা এখনো বাকি। Not unbecoming men that strove with gods, the lights begin to twinkle from the rocks. বলো এই অবধি ক্লিয়ার কিনা? এই অবধি ক্লিয়ার কিনা বলো? এই অবধি ক্লিয়ার কিনা বলো? আচ্ছা, নট আনবিকামিং ম্যান দ্যাট স্ট্রোভ উইথ গডস, যে সমস্ত মানুষেরা দেবতার সাথেও যুদ্ধ করেছে, মানে এতটাই বীর পরাক্রমশীল মানুষ আমরা, এতটাই বীর পরাক্রমশীল মানুষ যে দেবতার সাথেও যুদ্ধ করতে ভয় পায় না। সেই ধরনের মানুষ হচ্ছে ইউলিসিস আর ইউলিসিসের ফ্রেন্ডস বা মেরিনার্স বল, যাই বল না, সহযোদ্ধা বল। দ্য লাইটস বিগিন টু টুইঙ্কল ফ্রম দ্য রক্স, আর পাহাড়ের ওপর থেকে আলো টুইঙ্কল করছে, আলো চিকচিক করছে বা আলো টুইঙ্কলিং হচ্ছে, ঠিক আছে? আলো চিকচিক করা বলতে পারি, বা আলো বলতে পারি যে চকচক করছে, এরকম কিছু একটা, ঠিক আছে? চলো, দ্য লং ডে উইন্স, আর ধীরে ধীরে আমাদের যে দিন, লং ডে ইজ ইকুইভ্যালেন্ট, লং ডে কে মেটাফরিক্যালি, লং ডে ইজ ইকুয়াল টু লাইফ, লং লাইফ, এই জীবন ওয়েন্স, আস্তে আস্তে ফুরিয়ে আসছে বা ফুরিয়ে আসছে। তাহলে এটা মেটাফরিক্যালি লাইফকে কম্পেয়ার করা হয়েছে লং ডের সাথে, মেটাফোর। বলছে আমাদের যে সারাটা দিন, সারাটা জীবন, সেটা এখন আস্তে আস্তে ফুরিয়ে আসছে। দ্য স্লো মুন ক্লাইম্স, আস্তে আস্তে চাঁদ উঠছে। চাঁদ ওঠার মানে কি? টেলিম্যাকাসের হাতে দায়িত্ব সঁপে দিচ্ছি, টেলিম্যাকাস এখন নতুন করে রাজত্ব নিচ্ছে, আমার দিন ফুরিয়ে আসছে। দ্য ডিপ মোনস রাউন্ড উইথ মেনি ভয়েসেস, আর দূর থেকে আর্তনাদ ভেসে আসছে, সমুদ্রের আর্তনাদ বলতে পারি, গর্জন বলতে পারি, মন্স গর্জন, সমুদ্রের গর্জন ভেসে আসছে, সমুদ্র আমাকে আহ্বান জানাচ্ছে। কাম মাই ফ্রেন্ডস, মাই ফ্রেন্ডস বলতে সেই সহযোদ্ধা, সেই মেরিনার্সদের কথা বলা হয়েছে, যে হ্যাঁ রাত ঘনিয়ে আসছে, দিন ফুরিয়েছে, রাত শুরু হচ্ছে, অন্ধকারময় জীবন, জানি না সেখানে কি অনিশ্চয়তা রয়েছে আমাদের জন্য, গভীর সমুদ্রের গর্জন হচ্ছে। চলো ফ্রেন্ডস,
কাম মাই ফ্রেন্ডস, ইটস নট টু লেট টু সিক আ নিউ ওয়ার্ল্ড। চলো, এখনো সময় শেষ হয়নি, আবার একটা নতুন অভিযানে বেরোই, আবার একটা নতুন পৃথিবী খুঁজে পাই। এখনো সময় শেষ হয়নি, হয়তো দিন ঘনিয়ে আসছে, সময় ফুরিয়ে আসছে, কিন্তু এখনো তো শেষ হয়নি। চলো নতুন উদ্যমে এগিয়ে যাই। কান্না করা, আর্তনাদ করা, চিৎকার করা একই ব্যাপার, ঠিক আছে? হ্যাঁ, সবগুলোই হবে। বলো, এই অবধি হয়েছে কিনা, এই অবধি হয়েছে কিনা বলো। এই অবধি হয়েছে কিনা বলো। হ্যাঁ, টুইঙ্কেল টুইঙ্কেল লিটল স্টার করছে। তাড়াতাড়ি তাড়াতাড়ি, 10 থেকে 15 মিনিটের মধ্যে ছাড়বো। ওকে, ক্লিয়ার। চলো, ক্লিয়ার একদম। পুশ অফ, পুশ অফ মানে টি মানে ইট ইজ নট। টি মানে ইট ইজ নট, বাবা অ্যাপোস্ট্রফি দেওয়া। ইট ইজ নট, টি মানে ইট ইজ নট, ঠিক আছে? চলো, পুশ অফ, সেল অ্যাওয়ে। পুশ অফ মানে সেল অ্যাওয়ে। চলো সমুদ্রে যাত্রা করা যাক। আনসিটিং ওয়েল ইন অর্ডার স্মাইট, একেবারে বীর দর্পে একদম। অর্ডার স্মাইট, স্মাইট মানে হচ্ছে বীর দর্পে। বীর দর্পে এগিয়ে চলো, বসো, বীর পরাক্রমশীল হয়ে এগিয়ে চলো। দ্য সাউন্ডিং ফারোজ, সাউন্ডিং ফারোজ, ঢেউয়ের যে গর্জন। ফারোজ বলতে এখানে ঢেউয়ের কথা বলা হয়েছে। সেই ঢেউকে কেটে এগিয়ে চলো। ফর মাই পারপাস হোল টু সেল বিয়ন্ড দ্য সানসেট, সানসেটের পর আমরা এগিয়ে যাব। এরে মানে পূর্বে, এখানে এক্ষেত্রে পূর্বে বোঝানো হয়েছে। এরে, এরে কি যেন ছিল, এরে, এরে দ্য এন্ড, এন্ডের পূর্বে, শেষ হওয়ার পূর্বে, শেষ হওয়ার আগে, ঠিক আছে? কৃষ্ণা, কৃষ্ণ বা কৃষ্ণা, আমি ঠিক জানি না, বুঝতে পারছি না তুই কৃষ্ণা না কৃষ্ণ, ঠিক আছে? চলো, আই উইল ড্রিঙ্ক লাইফ টু লিজ, বলে দিয়েছিলাম। আই উইল ড্রিঙ্ক লাইফ টু লিজ মানে আমি জীবনের শেষ বিন্দুটুকু উপভোগ করে মরতে চাই, শেষ বিন্দুটুকু, ঠিক আছে? কে এটা? বন্যা, বন্যা এটা, ঠিক আছে? বলে দিলাম। চলো, টু সেল বিয়ন্ড দ্য সানসেট, সূর্যাস্তের পরও আমরা এগিয়ে যেতে চাই। সেল বিয়ন্ড, সূর্যাস্তের পরও আমরা এগিয়ে যেতে চাই। অ্যান্ড দ্য বাথস অফ দ্য অল ওয়েস্টার্ন স্টার্স আনটিল আই ডাই, সমস্ত কিছু ছেড়ে, স্নানের পুকুর ঘাট, এই বন্দর, সমস্ত কিছু ছেড়ে আমি এগিয়ে যেতে চাই একেবারে সেই পশ্চিমমুখী তারাটার দিকে। এটা কি কি নির্ণয় করছে? দূরের একটা কোনো, কি বলা যায়, কি বলা যায়, কি বলা যায়, দূরের কোনো একটা স্টপেজ, দূরের কোনো একটা দূরবর্তী কোনো একটা জায়গায় এগিয়ে যাব, যে জায়গাটা সম্পর্কে আমরা কিন্তু কেউ জানি না। উই আর আনঅ্যাওয়ার অফ দ্য প্লেস, কোন জায়গার খোঁজে যাচ্ছি আমরা কেউ জানি না, সেই দূরে আমরা এগিয়ে যেতে চলেছি। আর কতক্ষণ? 10 মিনিট, 10 মিনিট ক্লাস হবে। ইট মে বি দ্যাট গার্লস উইল ওয়াশ আস ডাউন, হয়তো যেতে যেতে, হয়তো সমুদ্রে যেতে যেতে এই যে গার্লস, এই যে গভীর সমুদ্র, এই গভীর সমুদ্র হয়তো আমাদেরকে গিলে খেয়ে নিতে পারে। আমরা এক অনিশ্চয়তার দিকে, এখানে ওয়েস্টার্ন স্টার্স বলছে অনিশ্চিত এক ঠিকানার উদ্দেশ্যে, অনিশ্চিত এক ঠিকানার উদ্দেশ্যে আমরা যাত্রা করছি। যাত্রা পথে হয়তো আমাদেরকে গভীর সমুদ্র ওয়াশ আস ডাউন, আমাদেরকে ডুবিয়ে মেরে দেবে। ইট মে বি উই শ্যাল টাচ দ্য হ্যাপি আইলস, কিংবা এটাও হতে পারে আমরা সেই হ্যাপি আইলসে পৌঁছবো। হ্যাপি আইলস, হ্যাপি আইলস কি বলা হয়? হ্যাপি আইলস মিথোলজি অনুযায়ী, গ্রিক মিথোলজি অনুযায়ী, শোনো, গ্রিক মিথোলজি মতে গ্রিক হিরোজরা মারা যাওয়ার পর
এই হ্যাপি আইলসে চলে যায়। হ্যাপি আইলস আমাদের কাছে যেটা আমরা যেটাকে স্বর্গ বলি, যেটাকে আমরা জান্নাত বলি, সেই জায়গা গ্রিক মিথোলজি অনুযায়ী। তাহলে হ্যাপি আইল is equal to কি যেন ভাবছিলাম, হেভেন। হ্যাপি আইল ইজ ইকুয়াল টু হেভেন। হয়তো আমরা হেভেনে পৌঁছে যাব। ইয়েস, হেভেন। and see the great অ্যাকিলিস। অ্যাকিলিস, অ্যাকিলিস কার কথা বলেছিলাম? হোমারের ইলিয়াডে ছিল অ্যাকিলিস। অ্যাকিলিস একজন গ্রিক যোদ্ধা। ইলিয়াডে তার কথা জানতে পারি আমরা। ইলিয়াডে রয়েছে, হোমারের ইলিয়াডে এনার সম্পর্কে বলা হয়েছে একজন বীর যোদ্ধা। অ্যাকিলিসও কিন্তু ওই হেলেনা ট্রয়কে উদ্ধার করতেই গিয়েছিলেন, ঠিক আছে, গ্রিসের সাথে যে যুদ্ধ ছিল। তো অ্যাকিলিস and see the great Achilles whom we knew। আর সেই আমরা গিয়ে হয়তো সেই অ্যাকিলিসের সাথে আমার দেখা হবে। অ্যাকিলিস আমাদের পূর্বপুরুষ, অ্যাকিলিসের সাথে হয়তো দেখা হবে, যে কিনা সেই হ্যাপি আইলসে রয়েছে। কেন হ্যাপি আইলসে রয়েছে অ্যাকিলিস? খুব স্বাভাবিক, কারণ অ্যাকিলিস একজন বীর যোদ্ধা ছিল। বীর যোদ্ধা মরে গেছে, কোথায় যাবে? হেভেনে যাবে। তো much is taken, much abides, and though we are not now the strength which in old days moved earth and heaven, that which we are। আর আমাদের মধ্যে এখন আর এই শক্তি নেই, কারণ বলো কি হয়েছে? 5টা থেকে 7টা, মোটামুটি 7টা 10-15 ধরে রাখো। 7টার মধ্যে আমি শেষ করার চেষ্টা করবো। যা খুশি বলে দাও একবার। 7টা 15 ম্যাক্সিমাম, ধরো 7টা 15, ঠিক আছে, ওয়াইটিতে যাবে এটা। চলো, আরে 5 মিনিট আর হবে রে। we are not that strength which in old days। এখন আর আমাদের সেই পূর্বের মতো শক্তি নেই। এখন আর আমাদের পূর্বের মতো শক্তি নেই। আচ্ছা, তোদের ক্যাসুলিনাটিতে বলেছিলাম যে পুরনো ঐতিহাসিক কোনো জিনিসকে যদি আমরা রিপিট করি, সেই পোয়েটিক ডিভাইসটাকে কি বলা হয়? অ্যালিউশন। তো এই যে অ্যাকিলিসের কথা বলা হয়েছে, এখানে অ্যালিউশন হয়েছে। তোদেরকে বলে দিয়েছিলাম অ্যালিউশন জিনিসটা কি। হ্যাঁ রে বাবা, পোল হবে। moved earth and heaven, that we are। আমরা এখন পৃথিবী থেকে যাত্রা করব হয়তো স্বর্গের দিকে। ওয়ান ইকুয়াল টেম্পার অফ হিরোইক হার্টস। আর আমাদের মধ্যে রয়েছে সেই টেম্পার, সেই অ্যাডভেঞ্চারাস স্পিরিট অ্যান্ড হিরোইক হার্টস, আর একজন হিরোর মতো হৃদয়। মেড উইক বাই টাইম অ্যান্ড ফেট। হয়তো সময় আর লাক, ফেট মানে লাক, ভাগ্যের কারণে হয়তো আস্তে আস্তে ধীরে ধীরে দুর্বল হয়ে গেছে, কিন্তু আমাদের যে ইচ্ছা শক্তি আমাদেরকে এখনো বুড়ো করে দেয়নি। আমরা হয়তো বার্ধক্যজনিত কারণে, লাকের কারণে হয়তো বুড়ো হয়ে গেছি, কিন্তু আমাদের ইচ্ছা শক্তি আমাদেরকে এখনো দমাতে পারেনি। টু স্ট্রাইভ, টু সিক, টু ফাইন্ড, আর নট টু ইয়েল্ড। সব থেকে ইম্পর্টেন্ট লাইন, এই লাইনটা সব থেকে ইম্পর্টেন্ট লাইন, যেখান থেকে অ্যাডভেঞ্চারাস স্পিরিট বোঝা যাচ্ছে। স্পিরিট। আমরা স্ট্রাইভ করব, যুদ্ধ করব, খুঁজবো, অন্বেষণ করব, সমস্ত কিছু করব যেগুলো এখনো শেষ হয়নি। ঠিক আছে, এই অবধি ছিল আমাদের আজকের পোয়েম। চল ঝটপট করে কটা কোয়েশ্চেনের আনসার করে দে। হুইচ জনরা অফ দ্য পোয়েম ইজ ইউলিসিস? ইউলিসিস কোন জনরার পোয়েম? ঝটপট আনসার দে।
ইউলিসিস কোন জনরার পোয়েম? চল চল চল, আনসার দে আনসার দে। ইউলিসিস কোন জনরার পোয়েম? আগের দিনই পড়িয়েছিলাম। হ্যাঁ, ডাউট বক্স চেক করছি, স্টপ করি। ড্রামাটিক মোনোলগ, অপশন এ। দেখি কতজন করেছে। বাহ, 79%। অর্পণ, অঙ্কিতা, ববি, জুই, সুহানা, সাবিয়া, কৌস্তব, রিমি, মনীষা, সুস্মিতা। দেখি ডাউটে। ম্যাম সিলেবাসের শেষের পর প্র্যাকটিসে গ্রামার করাতে লাইভে আসবো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, লাইভই করাবো রে ম্যাম। আমার এই চ্যাপ্টারটা আগে শেষ হয়ে গেছে, কিন্তু কোয়েশ্চেন করতে পারছি না, কি করবো বলুন? হ্যাঁ বললাম তো, মেসেজ করতে বললাম, মেসেজ করতে বলেছি। চলো নেক্সট। হোয়াট ইজ দ্য সেটিং অফ ইউলিসিস? ইউলিসিস পোয়েমটার সেটিং কোথায়? আটলান্টিস, আইল্যান্ড অফ ব্লেসফিক্সু, গ্রিক আইল্যান্ড অফ ইথাকা, আর ইলিসিয়াম? চলো পোল স্টপ করছি, এত সময় লাগে না। ইউলিসিসের সেটিং কি? ইউলিসিসের সেটিং হচ্ছে গ্রিক আইল্যান্ড অফ ইথাকা। বাহ, সবাই ঠিকঠাক আনসার দিয়েছে। নেক্সট, দ্য The poem's title Ulysses for the Greek hero refers to the Roman name. Ulysses কার রোমান নেম? ইউলিসিস কার রোমান নেম? অ্যাকিলিস, ওডিসিয়াস, হেক্টর আর অ্যাজাক্স? কার রোমান নেম? কার রোমান নেম ইউলিসিস? ওই পোল আসছে না মানেটা কি? সবার পোল আসছে, তোদের আসছে না? কাদের নাম দেখাচ্ছে এখানে? পোল আসছে না মানে? চল আর নয়, টাইম দেবো না। ওডিসিয়াসের রোমান নেম ইউলিসিস, অপশন বি। নেক্সট, which among the following poets portrayal of Ulysses has a similarity with that of Tennyson's Ulysses? না, এটা তোরা পারবি না। না, এটা বলে দিয়েছিলাম। ইউলিসিসের সাথে কম্প্যারিজন করা হচ্ছে কার সাথে? Which among the following poets portrayal of Ulysses has a similarity with that of Ulysses? এই যে আমরা ইউলিসিস হিরোর কথা পাচ্ছি, সেটা আমরা টেনিসনের যে পোয়েম ইউলিসিসে কার সাথে তুলনায় পাচ্ছি? কোন জায়গাতে সেই ইউলিসিসের কথা বলা রয়েছে? পারবি পারবি পারবি, এটা পারবি, বলে দিয়েছিলাম আগের দিন। পোলে তাহলে প্রবলেম হচ্ছে, তাহলে ঠিক আছে, তাহলে আজকে বাকিগুলো হোমওয়ার্ক দিয়ে দিই। যা, তোদের সবার পোলে প্রবলেম হচ্ছে যখন। আচ্ছা, এর পূর্বে আমরা কোথায় ইউলিসিসের বক্তব্য পেয়েছি? মানে আমরা পাইনি, আসলে ইউলিসিসকে নিয়ে আর কে কে লিখেছেন যার মধ্যে ইউলিসিস সম্পর্কে জানা যেতে পারে। পোল স্টপ করি। দেখ, হোমারের ওডিসিতে রয়েছে, কিন্তু এখানে হোমারের ইলিয়াডের বক্তব্য রয়েছে। হোমারের ইলিয়াডে তখন ইউলিসিস জন্মায়নি, সেখানে অ্যাকিলিসের বক্তব্য রয়েছে, অ্যাকিলিসের যে শক্তি, মানে তার যে যুদ্ধ ইত্যাদি ইত্যাদির কথা রয়েছে। দাঁতের ইনফার্নোতে পেয়েছিলাম আমরা, বলে দিয়েছিলাম আগের দিন ক্লাসে। জানি তো, আগের দিন ক্লাস করিসনি ভালো করে। দান্তের ইনফার্নোতে রয়েছে, হোমারের ওডিসিতে রয়েছে, আর দান্তের ইনফার্নো, এই দুটো রেফারেন্সের উপর ভিত্তি করে এই পোয়েমটা লেখা। ঠিক আছে, চলো বাকি কোয়েশ্চেন। 1 2 3 4 5 6টা, এই 6টা কোয়েশ্চেন হোমওয়ার্ক। এগুলো সব HW দিয়ে দিলাম, বাকি সব HW করে নেবে। তাহলে আজকে আমি এখানেই এন্ড করছি, ছোট্ট করে ক্লাস নিয়ে নিলাম। আজকের মধ্যে কোশ্চেনগুলো প্র্যাকটিস করে নিস, আর ডিপিপিটা করে নিস, নাহলে কিন্তু কালকে পরীক্ষায় পারবি না। আজকের জন্য এই অবধি, টাটা বাই। দু হাতে টাটা করছি কেন? টাটা বাই বাই। আবার লাইভ ক্লাস করাবো যখন গ্রামার সেকশনটা করাবো, ঠিক আছে? চাপ নেই, টাটা।